বিএনপির মনোনয়ন তালিকায় এবার নাম উঠেছিল দলটির প্রয়াত সাবেক ও বর্তমান নেতাদের ২৪ জন ছেলে ও মেয়ের নাম। এর মধ্যে ১৯ জন ছেলে ও ৫ জন মেয়ের নাম মনোনয়ন তালিকায় নিশ্চিত হয়েছে। বিএনপি ইতিমধ্যে জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। যদিও ৬৩টি আসনে এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আলোচনা আছে শরিক দলগুলোর মধ্যে সমঝোতার পর বেশ কিছু আসন তাদের দেয়া হবে, বাকিগুলোতে বিএনপি নিজেদের প্রার্থী দেবে। তো ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার কথা রয়েছে। তবে বিএনপি সোমবার যে প্রার্থী তালিকা দিয়েছিলেন তাতে দলের প্রবীণ নেতাদের যেমন রাখা হয়েছে তেমনি স্থান পেয়েছে নবীনেরাও। নতুনদের মধ্যে অনেকে আবার দলের প্রয়াত সাবেক ও বর্তমান নেতাদের সন্তান। বিএনপির প্রভাবশালী নেতা ছিলেন ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন এবার ঢাকা ৬ আসনে মনোনয়ন পেয়েছেন। অবশ্যই ইশরাকের ক্ষেত্রে তার বাবার পরিচয়ই একমাত্র পরিচয় নয়, তিনি দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। কিন্তু রাজনীতিতে নাম লেখানো ও ভিত্তি তৈরির ক্ষেত্রে বাবার পরিচয়ই ইশরাকের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল। চট্টগ্রাম ৭ আসনে এবার মনোনয়ন পেয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। হুম্মাম কাদের চৌধুরী তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। চট্টগ্রামে হুম্মাম কাদের চৌধুরী তিনি কিন্তু জনমনে ভীষণ পরিচিত। চট্টগ্রাম ৫ আসনে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও রয়েছেন বিএনপির মনোনয়ন তালিকায়। হেলাল দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। ঢাকা ৪ আসনে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং চট্টগ্রাম ১৬ আসনে সাবেক সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। এদিকে গাজীপুর ২ আসনে সাবেক সিটি মেয়র প্রয়াত এম এ মান্নানের ছেলে ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি ও গাজীপুর ৪ আসনের সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহর ছেলে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। এছাড়া মানিকগঞ্জ ২ আসনে সাবেক মন্ত্রী প্রয়াত শামসুল ইসলাম খানের ছেলে ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। এছাড়া ময়মনসিংহ ৯ আসনে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। শেরপুর ২ আসন থেকে সাবেক হুইপ প্রয়াত জায়েদ আলী চৌধুরীর ছেলে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফাহিম চৌধুরী বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন এবং শেরপুর ৩ আসনে সাবেক সংসদ সদস্য সিরাজুল হকের ছেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। এছাড়া আরও বিএনপি নেতাদের ছেলেমেয়েরা যারা মনোনয়ন প্রাপ্ত হলেন তারা হল যশোর ৩ আসনে বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। কুষ্টিয়া ২ আসনে সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফ চৌধুরীর ছেলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাগিব রৌফ চৌধুরী বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। ঝিনাইদহ ৩ আসনে সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলামের ছেলে ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। এছাড়া সিলেট ১ আসনে সাবেক সংসদ সদস্য প্রয়াত খন্দকার আব্দুল মালিকের ছেলে ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদের চৌধুরী এবং পিরোজপুর ২ আসনে সাবেক সংসদ সদস্য
নুরুল ইসলাম মঞ্জুর ছেলে ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুকে সম্ভাব্য প্রার্থী তালিকায় ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়া পঞ্চগড় ১ আসনে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য জাতীয় সংসদের সাবেক স্পিকার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের ছেলে মোহাম্মদ নওশাদ জমির দলের মনোনয়ন পেয়েছেন। এছাড়া তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। জয়পুর ১ আসন থেকে সাবেক সংসদ সদস্য প্রয়াত মোজাহার আলী প্রধানের ছেলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। মৌলভীবাজার ৩ আসন থেকে বিএনপির সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের ছেলে ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসির রহমান বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। তো বিএনপি ঘোষিত ২৩৭টি আসনে প্রার্থী তালিকায় নারী রয়েছেন ১০ জন। তাদের মধ্যে ৫ জনের বাবা দলের সাবেক অথবা বর্তমান নেতা। ফরিদপুর ২ আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত একেএম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়দুল ইসলাম। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়েব ইউসুফ আহমেদ। মানিকগঞ্জ ৩ আসন থেকে বিএনপি হতে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা। শেরপুর ১ আসন থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলীর মেয়ে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। এছাড়া নাটোর ১ আসনের সংসদ সদস্য প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শুধু প্রজন্ম বদলালেই হবে না, রাজনীতির ধরনও বদলাতে হবে। রাজনীতিতে আসার ক্ষেত্রে যোগ্যতা থাকলে সেটি নিয়ে প্রশ্ন থাকে না। প্রশ্ন ওঠে যখন রাজনৈতিক পরিচয়ের বাইরে পারিবারিক পরিচয় মুখ্য হয়ে ওঠে এবং নিজের পরিচয় গড়ে তোলার আগে পরিবারের পরিচয় ব্যবহার করে কেউ রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে। নেতার সন্তান হলে যে তারা মনোনয়ন পাবে এমনটা নয়। বিএনপি থেকে যে ১৯ জন পুত্র এবং ৫ জন কন্যা যারা মনোনীত হয়েছেন তারা কিন্তু শুধু বাবার যোগ্যতায় যোগ্য নয়, তারা কিন্তু নিজ নিজভাবে নিজেদের যোগ্য করে তুলেছেন। তো বন্ধুরা, বিএনপির এই ১৯ জন নেতার পুত্র এবং ৫ জন কন্যা এদের মধ্যে আপনার সবচেয়ে ভালো কাকে লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স।